হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। সো আজকে তোমাদের সাথে আমাদের একটা সানডের বাজার করতে যাওয়ার দিন শেয়ার করব। তো এখানে আমরা কোথায় কোথায় বাজার করতে যাই, কি কি কিনছি একটা গোটা উইকের জন্য, সেটা আজকের ব্লগে শেয়ার করব। আমাদের দুজনের কাছেই বাড়ি থেকে বেরোনোর একটা সবথেকে বড় টাস্ক হচ্ছে চার্লিকে একা বাড়িতে রেখে যাওয়া। কারণ কি ও একদমই আমাদেরকে কোথাও যেতে দিতে একদম পছন্দ করে না। সারাক্ষণ চায় কি আমরা বাড়ির ভেতরেই থাকি, বাট বাজার টাজার তো করতে হবে। তাই এখন এই সকালের টাইমটাতে মোস্টলি আমার যে হাউস হেল্পার আছে সে থাকে, তো তাই আজকে খুব একটা সমস্যা করেনি। এই টুকটাক আশেপাশে বেরোনোর জন্য মোস্টলি আমরা বাইকটাই প্রেফার করি, গাড়িটা প্রেফার করি না, কারণ কি প্রচুর ট্রাফিক থাকে বাইরে, অ্যান্ড বাইকে করে গেলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আজকে বাইরেটা খুব সুন্দর রোদ করেছে, না বেশি ঠান্ডা লাগছে না গরম, বেশ ভালো একটা ওয়েদার। এরকম ওয়েদারে বাইকে করে ঘুরতে যেতে বা কোথাও বেরোতে বেশ ভালো লাগে। প্রথমেই আমরা মাছের বাজারের দিকে যাব। আমাদের বাড়ির পাশেই একটা প্রাইম কাট বলে দোকান আছে, সেখানে খুব ফ্রেশ মাছ পাওয়া যায়, ইভেন এখানে চিকেনও খুব ভালো পাওয়া যায়। তো সেখানেই চলে এসেছি, অ্যান্ড আজকে বাকি দিনের তুলনায় একটু কম মাছের ভ্যারাইটি এসেছে। নাহলে কিন্তু ওদের কাছে সব রকমের, স্পেশালি বেঙ্গলি ফিশ রিলেটেড সব রকমের মাছ থাকে। ওরা খুব সুন্দর করে কেটে দেয়, ক্লিন করে দেয়। আর এখানে না যখনই ওরা মাছটা কাটতে যায় তখন আমাদেরকে একবার জিজ্ঞেস করে নেয় কি কী টাইপের কাট চাইছেন, বেঙ্গলি কাট চাইছেন কি না। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলে তো এই কথাটা জিজ্ঞেস করে না, কারণ কি সব মাছই বাঙালিদের মতো করে কাট করা হয়। কিন্তু এখানে সেটা নয়। এখানে কিছু সাউথ ইন্ডিয়ানসরা অন্য টাইপের কাট পছন্দ করে, বেঙ্গলিজরা অন্য টাইপের কাট পছন্দ করে, তার জন্য এখানে এই বেঙ্গলি কাট বলে খুব ফেমাস। এটা কতটাই অসাধারণ কি বাঙালি ফিশ পাচ্ছি বেঙ্গলের বাইরে, এটা ভাবাই যায় না। মাছ আর চিকেন মোস্টলি আমাদের কেনা হয়ে গেছে। এবার আমরা এখান থেকে বিল পে করে তারপর বেরিয়ে যাব। এবার যাব আমরা ভেজিটেবল শপিং করার জন্য, বাট তার মাঝখানে আমরা ভেবেছি ওই আগের দিন একটা ডাবের দোকানে গেছিলাম, সেখানে খুব ভালো ডাব পাওয়া যায়, তো সেখানে একবার যাব, সেখানে একটু ডাব খেয়ে তারপর ভেজিটেবল শপিংয়ে যাব। এই তো আমরা চলে এসেছি প্রায়। এই আন্টিটার দোকানে বেশ ভালো, বেশ বড় সাইজের ডাব পাওয়া যায়। তো এখানে একটু ডাব খেয়ে তারপর আমরা ভেজিটেবল শপিংয়ে যাব। এবার আমরা চলে এসেছি সবজি বাজারে, অ্যান্ড প্রত্যেক রবিবারে আমাদের বাড়ির পাশেই একটা হাট বসে। সেখানে সমস্ত ভেজিটেবলস, তারপর ফ্রুটস, এগুলো সবের জন্য দূর গ্রাম থেকে মানুষ নিজের ফ্রেশ ভেজিটেবলস নিয়ে আসে, অ্যান্ড দামও খুব রিজনেবল থাকে। তো সেখানেই তোমরা দেখতেই পারছো। বাট যাদের বার্গেনিং স্কিলস থাকে তারা কিন্তু আরও কমে কিনে নেয়। আমার যেমন বার্গেনিং স্কিলস একদমই বাজে, আমার থেকে বেটার আই থিঙ্ক আমার হাজব্যান্ডের। তো আমি সবজি কিনতে গেলে আমার কাছ থেকে ওই ঠকে একটু বেশি দাম দিয়ে নিয়ে নেয়। তার জন্য চেষ্টা করি আমি ওর সাথে আসার, বিকজ ও একটু দরদাম করে একটু কমে সামহাও নিয়ে আসে। প্রায় টুকটুক করে বেশ অনেকটাই বাজার হয়ে গেছে, আমার মনে হয় এক সপ্তাহ বেশি থেকে যাবে এই বাজারগুলো। তো অলমোস্ট আমাদের বাজার করা শেষ, এবার আমরা বাড়ির দিকে বেরোবো। বাড়িতে ফিরেই তো ম্যাডাম বিশাল বকাবকি করছে। এবার দেখবে কিভাবে আমাদেরকে বকবে, কি কেন ছেড়ে দিয়ে চলে গেছিলে আমাকে একা। সানডের বাজার মোটামুটি হয়ে গেছে, অ্যান্ড বাজার করে আসার পর না অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে ঘুম থেকে উঠে যখন দেখছি তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে।
তো এখনো সেগুলোকে আনলোড করা হয়নি। তাহলে চলো তোমাদেরকেও দেখাই আজকে আমরা কি কি বাজার করেছি। আজকে মাছের মধ্যে নিয়েছি আমরা ইলিশ মাছ, মৌরলা মাছ আর কাতলা, বড় সাইজের দেখে কাতলা। আজকে ইভেন ইলিশ মাছটা বেশ ভালো এসেছিল বাজারে। এটা কিন্তু টোটালি মানে বেঙ্গলের বাইরেও যে এত ভালো মাছ পাওয়া যায় সেটা কিন্তু মানে একটা বিশাল মানে এটা একটা স্ট্রাগল ছিল আমাদের কাছে, একটা ভালো মাছের দোকান খুঁজে পাওয়া, বিকজ বিং আ বেঙ্গলি মাছ ছাড়া তো চলবে না। তাই প্রথমেই আমরা এই 2-3টে ডাব্বাকে রেখে দেবো, মানে একটাতে চিকেন থাকবে, একটাতে অন্য রকমের মাছ থাকবে, আর একটাতে ইলিশ মাছটা রাখবো, আরেকটা ছোট ডাব্বা রাখবে যেটার মধ্যে এই মোরলা মাছটা রাখবো। তো প্রথমে সবকটাকে ধুয়ে নিই আমি, তারপর তোমাদেরকে একবার দেখিয়ে দেবো কেমন এসছে এখানে মাছগুলো। এই দোকানটার সব থেকে ভালো জিনিস যেটা আমার লাগে, ওরা খুব সুন্দর করে মাছগুলোকে কেটে দেয়, তার সাথে সাথে খুব সুন্দর করে ক্লিন করে দেয়। মানে বাড়িতে এসে আমাকে সেইভাবে খুব একটা ক্লিন করতে লাগে না, আমি যদি জল দিয়ে 1-2 বার ভালো করে ওয়াশ করে নিই তাহলেই হয়ে যায়। কারণ কি ওরা যখন কাটে তারপর কাটার পর ওরা খুব সুন্দর করে ওয়াশ করে দেয়, তো যেগুলো আনওয়ান্টেড জিনিস যেগুলো দরকার নেই সেটা ওরা আগে থেকেই বাদ করে দেয়। আমি একটা আলাদা বক্সে মাছের মাথা, লেজা এগুলোকে তুলে রেখে দেবো, কারণ কি জেনারেলি মাছের ঝোলে আমি মাছের মাথা বা লেজা মানে দিই না, কারণ কি আমাদের দুজনের মধ্যে কেউই এটা পছন্দ করে না। কিন্তু মাছের মাথাটা জেনারেলি আমি ওই শাক দিয়ে কোনো চচ্চড়ি বানালে সেটার মধ্যে দিই, সেটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। আই নো কি অনেকেই হয়তো তোমরা সেটা ট্রাই করেছো বাড়িতে, অ্যান্ড আমার তো খুবই ভালো লাগে। চিকেনের পিসগুলো আমি একটু ছোট করে কেটে নিচ্ছি, কারণ কি অনেক বেশ বড় বড় করে কেটে দিয়েছে। অ্যাকচুয়ালি কাটার আগে ওরা আমাকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি সামহাও বলেছিলাম কি হ্যাঁ ঠিক আছে একটু বড় রাখতে, কিন্তু ভাবিনি কি এতটা বড় হয়ে যাবে। তো আমি একটু নিজেই সাইজ মতো কেটে নেব, আর তারপর ওটাকে একটা আলাদা বক্সে স্টোর করে রেখে দেবো। চিকেনগুলোকে কেটে ধুয়ে আমি 4টে আলাদা আলাদা বক্সে প্যাক করে দিয়েছি। এই ফার্স্ট দুটো বক্স বেসিক্যালি চার্লির খাবার দাবারের জন্য ইউজ হবে, মানে চার্লির খাবারে যে চিকেনগুলো লাগে সেগুলোর জন্য। আর আমাদের চিকেনে যেটা আমরা খাবো সেটা এই সাদা রঙের বক্স, আর আরেকটা ছোট বক্সে রেখে দিয়েছি। এরকম করে রাখলে আমার রান্না করার সময় কোনো অসুবিধা হয় না। আর মাছের মধ্যে এই দেখো ইলিশ মাছ, ওটা মৌরলা মাছ, আর এটা কাতলা মাছ। মাছগুলোর কোয়ালিটি আর ফ্রেশনেস দেখলেই তোমরা বুঝতে পারছো। এবার এগুলোকে ভালো করে ফ্রিজে স্টোর করে রেখে দেবো, কারণ কি মানে এগুলো থাকবে এখন প্রায় আমার অনেক দিনই চলে যাবে। তো এটাকে ভালো করে ফ্রিজারে স্টোর করে রেখে দিলে বেশ অনেক দিনই চলে যায়। ভেজিটেবলের ব্যাগটা বিশাল ভারী ছিল, তাই আমি ওকে বললাম একটু তুলে এখানে রেখে দিতে। তারপর এগুলোকে ধুয়ে একটা আলাদা আলাদা বক্সে স্টোর করে রেখে দেবো। এখানে অ্যাটলিস্ট এগুলো করা যায় আর কি। না না, ওটা বিকজ অফ ওটা নয়, মানে ওই মানে ব্লগের থেকেও অ্যাকচুয়াল মানে আমার লাগবে আর কি। Soft strums
এটার মধ্যে বিনস আছে এই বক্সটার মধ্যে, তারপর এইটার মধ্যে শিম রেখেছি, আর এখানে করলা, এখানে আদা, এটা রসুন, তারপর এটা কুন্দ্রি, আর এটাতে গ্রিন চিলি, এটাতে 3টে ব্রকলি, সুইট পটাটো, গাজর, আর এটা হচ্ছে পেঁয়াজকলি, 2টো বান্ডেল। উইন্টারে পেঁয়াজকলি সত্যি খুব ভালো লাগে খেতে, তো তার জন্য বেশি করে নেয়া। আর শাকের মধ্যে 2 রকমের শাক আছে, এটা আমি আজকে প্লাস্টিকের মধ্যেই রেখে দেবো, কালকে আমার হাউস হেল্পার এসে সে এগুলোকে পরিষ্কার করে কেটে একটা বক্সে রাখবে। লাল শাক আছে আর মেথি শাক আছে। তারপর এই দিকটাতে আসো, এবার এই দিকটাতে, হ্যাঁ এইটাতে আছে সজনে ডাঁটা, এটা বেসিক্যালি আমার হাজবেন্ডের খুব প্রিয়, আর এটা দিয়ে ভেবেছি গাজরটা হালুয়া বানাবো। তারপর পামকিন অ্যাকচুয়ালি মেনলি চার্লির জন্য কেনা, বিকজ পামকিন ইজ গুড ফর হার হেলথ, সরি। আর এটা ঝিঙে, টমেটো, শসা, মূলো, আর এখানে বেগুন, আজকে বড় বেগুন পাইনি তাই এরকম ছোট বেগুনই নিয়েছি, আর এটা হচ্ছে বিট। তো টোটাল আজকে আমাদের ভেজিটেবলসের এতটাই শপিং হয়েছে, অনেকটাই হয়ে গেছে। এই আনবক্স করতে চলেছি, এটা হচ্ছে এই স্টিমারটা, এটা আমি অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে, তো সেটা আজকে আনবক্স করব। সো এইটা একটা মানে স্টিমার বলতে পারো, মানে এটাতে আমরা যে কোনো স্টিম করতে পারি, যেমন মোমো হলো বা ভেজিটেবল স্টিম করা, বা ইভেন কোনো মাছকে স্টিম করে বানানো, যেটা আমরা ভাপা যেভাবে বানানো হয়, তো সেটার জন্য খুব ইউজ হয়। তো তার জন্যই আমি একটা স্টিমার মানে আমার কাছে ছিল না তাই অর্ডার করেছিলাম। তো এটা হচ্ছে 3টে, মানে এর নিচে আরেকটা, আর এই জায়গাটাতে থাকবে তোমাদের জলটা। সো এখন প্রায় অনেকটাই রাত হয়ে গেছে, অলমোস্ট ডিনার টাইম হয়ে গেছে। তো আজকে এই স্টিমারের মধ্যেই আমি প্রসুমার যে ফ্রোজেন মোমোগুলো পাওয়া যায় সেগুলোই স্টিম করে দেখব কেমন হচ্ছে। অ্যাকচুয়ালি এর আগে আমি কোনো দিন স্টিমার ইউজ করিনি, কিন্তু শুধু দেখেছি, কিন্তু আজকে ইউজ করে দেখি কেমন হয়, তারপর তোমাদেরকে ডেফিনেটলি জানাবো। এই স্টিমারটা কিন্তু যেন আমি ব্লিঙ্কিট থেকে আনিয়েছিলাম, মানে খুবই ভালো এসেছে মানে কোয়ালিটি ওয়াইজ। আর আজকে ডিনারে হচ্ছে চিকেন মোমো, আর তার সাথে হচ্ছে ভেজিটেবল স্টু। আর আমি এখানে যতগুলো ভেজিটেবলস আমার কাছে অ্যাভেলেবেল ছিল সেগুলো সবকে ছোটো ছোটো করে কেটে তারপর ওটাকে প্রেশার কুকারে কুক করে তার মধ্যে একটা ডিম দিয়ে বেশ ভালো একটা ভেজিটেবল স্টু হয়ে যায়, খেতেও ইভেন খুব ভালো হয়। কোনো দিন পারলে তোমাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করব। আর আমাদের ডিনারের সাথে সাথে চার্লি ডিনারও প্রিপেয়ার হচ্ছে, মানে আমি একটু বেশি করেই চিকেন রান্না করে নিই চার্লির জন্য, যাতে আজকে আর কালকের দিনটা ওর হয়ে যায়। তো ওর চিকেনটাও অনেকটা চিকেন স্টুয়ের মতোই হয়, তার মধ্যে আমি কিছু ভেজিটেবলস দিয়ে দিই, আর হলুদ আর কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল নাকি ওদের স্কিনের জন্য খুব ভালো হয়, আমাকে অনেক ভেটেরিনারি ডক্টরই বলেছে, তাই তবে থেকে আমি কোকোনাট অয়েলটা ইউজ করি। আমাদের মোমো কিন্তু এবার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে স্টিম হয়েছে, একদম ভাঙেনি। এটা আমাদের ডিনার, দেখে কত ডিলিশিয়াস লাগছে বলো। এরকম ঠান্ডা ওয়েদারে কিন্তু ভেজিটেবল স্টু আর চিকেন মোমো খেতে বেশ ভালো লাগে। আর এটা চার্লির খাবার, আজকে ওর খাবারে আছে চিকেন স্টু আর ওটস। এই দেখো চার্লি পুরো রেডি খাওয়ার জন্য, খুব খিদে পেয়ে গেছে ওরও। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো। আবার দেখা হবে, টাটা।